নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড নিয়ে, সাথে থাকছে নতুন রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের আমাদের এপিসোড নাম্বার 64 দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন বাঙালির একদম জিভে জল আনা রেসিপি। এটা আমরা খুবই পছন্দ করি, মাটন। বাট এই মাটনটা কিন্তু অন্য স্টাইলে বানানো হবে, নর্মাল যেভাবে মাটন বানায় সেভাবে নয়। তাই এটার নাম হচ্ছে স্পেশাল মাটন কষা। আমরা মাটন কষা অনেকবারই খাই বা খেয়েও থাকি, ওটা স্পেশাল প্রসেসে বানানো হবে। তো আমরা বানানোর জন্য 600 গ্রাম মাটন এখানে নিয়ে নিয়েছি। আমি একটু মাঝারি সাইজের পিস করেছি, খুব বড়ও না খুব ছোটও না। ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। এবার এখানে 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, এটা ম্যারিনেশনের জন্য। দেখুন, ম্যারিনেশনেই ম্যাক্সিমাম মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1.5 চা চামচ জিরে গুঁড়ো। এবার দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো। এবার দিচ্ছি 1.5 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিচ্ছি 1.5 চা চামচ চিনি। এবার দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা পেস্ট করে নিয়েছি। এবার 1 টেবিল চামচ রসুন বাটা বা রসুনের পেস্ট। এবার দিচ্ছি দুটো টমেটো, 1 ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিই, সেটা অ্যাড করে দিলাম। সাথে দিচ্ছি 100 থেকে 120 গ্রাম টক দই। এবার দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। এই পুরোটাই আমরা ম্যারিনেশনে ব্যবহার করছি। খুব সহজ পদ্ধতিতে বানাবো, কিন্তু একদম মানে একটা অন্য ধরনের টেস্ট হবে, ভীষণ ভালো। কাইন্ড অফ বিয়ে বাড়িতে যেরকম মাটন কষা হয় এরকমই টেস্টটা লাগবে। বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের খুব পছন্দ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। তো আমরা ভালো করে মেখে ম্যারিনেট করে নিলাম। এবার এটা আমাদেরকে রেস্টে রেখে দিতে হবে। মোটামুটি 1 ঘন্টা আমরা ম্যারিনেশন করে রেস্ট দিয়ে দিয়েছি। এবার এই ফাঁকে আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমরা একটা জয়িত্রী দিলাম, 1.5 ইঞ্চি দারচিনি, 3-4টা লবঙ্গ আর 2-3টে এলাচ। এগুলো সবগুলো আমরা গ্রাইন্ডারে দিয়ে পাউডার বানিয়ে নেব। একটা বড় এলাচও দিলাম। এবার প্রথমে কড়ায় আমরা 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একটা তেজপাতা, 1/4 চামচ গোটা জিরে সামান্য ফোড়নের জন্য ব্যবহার করছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। ভিডিওটা ভালো করে দেখুন, রেসিপিটা ভালো করে ফলো করুন, প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখে নিন, স্কিপ করবেন না, নাহলে কিন্তু রেসিপিটার টেস্ট ভালো আসবে না। এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমরা এইভাবে কেটে নিয়েছি, সেটা অ্যাড করলাম, ফ্রাই করব। এই প্রসেসে বানিয়ে দেখুন, একদম অন্য ধরনের টেস্ট আসবে আর ভীষণ ভালো টেস্ট, এটা আমার গ্যারেন্টি। বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ রেসিপিটা একদম অন্য ধরনের, অন্য স্টাইলের মাটন কষা। মাটনের কালারটা কিন্তু একটু ব্ল্যাক হবে। এবার দিচ্ছি 1 চা চামচ চিনি, পেঁয়াজের কালার আনানোর জন্য। তবে এটা কিন্তু গোলবাড়ির মাটন কষা নয়, আবার এটাতে অনেকে ভুল করে, এটা কিন্তু গোলবাড়ির মাটন কষার মতো রান্নাটা নয়। এবার যে মশলাটা আমরা জল দিয়ে, যেটা আমরা পাউডার বানিয়েছিলাম, সেটা জল দিয়ে ঘেটে দিয়ে দিলাম। ওই গরম মশলাগুলো, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি আমরা ম্যারিনেট করা মাটনটা। এবার আমাদের কষাতে হবে, বেশি সময় ধরে কষাবেন, মিডিয়াম থেকে হাই ফ্লেম রাখবেন, খুব ফুল হাই করার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে রাখলেই চলবে। আর নাড়াচাড়া করতে হবে 25-30 মিনিট অ্যাটলিস্ট আপনাদের এটাকে ভালো করে কষাতে হবে। কারণ আমরা সবাই জানি মাটন সেদ্ধ হতে সময় লাগে। আর পুরো রান্নাটাই আমরা কড়াইয়ে করছি, কোনো প্রেসার কুকার ব্যবহার করব না। তাই ধৈর্য নিয়ে, টাইম নিয়ে রান্নাটা করতে হবে, তাহলেই কিন্তু টেস্ট পাবেন। এটা প্রেসার কুকারে বানালে কিন্তু সেই টেস্টটা পাবেন না। তাই অবশ্যই এটা কড়াইয়ে বানানোর চেষ্টা করুন, যদি অ্যাকচুয়াল টেস্টটা অনুভব করতে চান তাহলে। আস্তে আস্তে এইভাবে কষাতে থাকুন সময় ধরে। মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকুন আর কষাতে থাকুন।
এবার দেখুন এখানে আমরা জল ব্যবহার করব না, আমরা এখানে লিকার চা ব্যবহার করব চিনি ছাড়া। আমরা চা বানিয়ে নিয়েছি, যেটা আমরা জল হিসেবে ব্যবহার করছি, সেটাতে চিনি দিইনি, শুধু চা দিয়ে ফোটানো, চাটা ছেঁকে ফেলে দিয়েছি। সেই জলটা ব্যবহার করব যাতে মাটনের কালারটা কালো হয়, আমরা চাইছি না লাল কালার করতে। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন পুরো কালো আনার জন্য, বাট আমি একটু আনতে চাইছি কালচে কালার, তাই আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি ম্যারিনেশনের সময়। আপনারা চাইলে ম্যারিনেশনের সময় কাশ্মীরি লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন। এবার একটু একটু করে আমরা চাটা দিতে থাকবো আর আমরা কষাতে থাকবো। চা মানে চা নয় কিন্তু জলই, চিনি ছাড়া, শুধু সে চা পাতা একটু দিয়ে কালারটা আনার জন্য। এভাবে নাড়াচাড়া করতে থাকুন আর কষাতে থাকুন। যখন মোটামুটি কষানো হয়ে যাবে একটু একটু করে জল দেবেন, যখন তেল ছাড়বে লেগে যাবে মাটনটা কড়াই, একটু একটু করে জল মানে ওই চাটা দেবেন আর নাড়াতে থাকবেন। এই প্রসেসটা কন্টিনিউ করতে থাকবেন আর লাস্টের দিকে একটু ঢাকা দিয়ে দেবেন যাতে জলদি এটা সেদ্ধ হয়ে যায়। দেখুন এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-15 মিনিট লেগে যাবে। তবে রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হবে। কোনোভাবে প্রেশার কুকারে রান্নাটা করা যাবে না। দেখুন কত তেল ছেড়েছে, বুঝতেই পাচ্ছেন। এটা একটু স্পাইসি খাবার, আমি আবার বলছি। খুব বেশি তেলের ব্যবহার আমরা করছি না, বিশাল তেল, কিন্তু যেহেতু মাংসটা চর্বিযুক্ত মাংস ছিল তাই কিন্তু টেস্টটা এরকমই আসবে। আমি আবার চাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। লাস্টে 1 চা চামচ মিট মশলা দিয়ে দিলাম। এবার আমরা নাড়াচাড়া করে নিলাম, আমাদের মাটন রেডি। জাস্ট বানিয়ে একবার সার্ভ করে গরম ভাতের সাথে খেয়ে দেখুন। যাকেই খাওয়াবেন বা নিজেও যদি খান টেস্ট ভুলতে পারবেন না, আর যাকেই খাওয়াবেন সে অবশ্যই নাম করবে। এটা আমার বিশ্বাস, এটা আমার গ্যারেন্টি আপনাদেরকে। আপনারা একবার বানিয়ে জাস্ট সেম প্রসেস ফলো করে বানান, বানিয়ে খেয়ে দেখুন। এবার আমরা এটা গরম ভাতের সাথে সার্ভ করব। মাটন গরম ভাত মানে স্টিমড রাইস আর সাথে লেবু, পাতি লেবু, আর কি চাই তাই না? জাস্ট জমে ক্ষীর। বাঙালিদের তো এইটা একটা অন্যতম প্রিয় ডিশের মধ্যে পড়ে, তাই অবশ্যই সবাই বানান, নিজেও খেয়ে দেখুন, বাড়ির গেস্টদেরও খাইয়ে দেখুন, সবাই নাম করবে, এটা আমার বিশ্বাস। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।